যে মুরগিগুলো খাবে ভালো, ভালো খায়, সে মুরগিগুলো কিন্তু ভালো সুস্থ থাকে বেশি সময়। ভ্যাকসিন ছাড়া আমি মুরগিকে কিভাবে সুস্থ রাখি? এই যে শীত চলতেছে এবং সামনে গরম আসতেছে, এখন ঠান্ডা এবং গরম এই সময়টা মুরগি অসুস্থ হয় এবং আমার মুরগিগুলো কিন্তু দিব্যি সুস্থ। দেখেন, আ ভ্যাকসিন ছাড়া আমি কি খাওয়াই? আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। একটু গুরুত্বপূর্ণ দিয়ে বিষয়গুলো আজকে শেয়ার করব যে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আপনার মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। আসলে এই চিকিৎসাগুলো দিলে আপনি ১২ মাস মুরগিকে সুস্থ রাখতে পারবেন। যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুরগির উৎপাদনশীলতা কমে যাবে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির শরীরে পরবর্তীতে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। সেক্ষেত্রে আপনার মুরগিগুলো যদি অসুস্থ হয়ে যায়, অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হবে না। এখন আমি তো এই প্রাকৃতিক এই পাতাগুলো বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যদি খাওয়াই, সেক্ষেত্রে আমার মুরগি যদি একটু বেশি সমস্যা হয়, আমি বাজার থেকে ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক কিনে আনলে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই পাতা খাওয়ালে মুরগির অ্যান্টিবায়োটিক তৈরি হবে। অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করবে, মুরগিকে ভাইরাস আক্রান্ত করবে না। আমার হাতে আছে জার্মান লতা। এই জার্মান লতা হলো অ্যান্টিবায়োটিক প্রাকৃতিক। পেটের সমস্যা দূর করে, চুনা পায়খানা, সবুজ পায়খানা প্রতিরোধ হিসেবে কাজ করে। এটা অ্যান্টিভাইরাল হিসেবে খুব ভালো পরিচিতি লাভ করতেছে। আর এই পাতাটা যদি আপনি খাওয়াতে পারেন নিয়মিত, আপনার মুরগির ঠান্ডা, সর্দি, চুনা পায়খানা, সবুজ পায়খানা হবে না ইনশাআল্লাহ। পেটের সমস্যা হবে না। আরেকটা আছে, এই পাতাটা আপনারা সবাই চিনবেন, আমাদের বাসা বাড়িতেই আছে। এটা হলো পেঁপে পাতা। পেঁপে পাতার এই যে কচি পাতাগুলো, এই কচি পাতাগুলো এনজাইম হিসেবে কাজ করে মুরগির। এনজাইম মুরগির খাদ্য হজমে সহায়তা করে এবং রুচি বৃদ্ধি করে। যে মুরগিগুলো খাবে ভালো, ভালো খায়, সে মুরগিগুলো কিন্তু ভালো সুস্থ থাকে বেশি সময়। কারণ মুরগি পুষ্টিটা গ্রহণ করে কোথা থেকে? খাবার থেকে। তাহলে মুরগি যদি খাবারটা পরিপূর্ণ খায় এবং হজম সঠিকভাবে হয়, তাহলে তো মুরগির সুস্থতা আরো বাড়বে। আর এই পেঁপে পাতা খাওয়ালে মুরগির বদহজম, তারপর পায়খানার সমস্যা, পেটের সমস্যা, রক্তাল্পতা, চুনা পায়খানা, সবুজ পায়খানা প্রতিরোধ করবে। পেঁপে পাতা কিন্তু বহির্বিশ্বে ভালো একটা পরিচিতি লাভ করছে এবং তারা সবসময় খাবারের সাথে খাওয়ায়। আপনি চাইলে এই ২ টা উপাদান একসাথে ব্লেন্ডার করে পানির সাথে দিতে পারেন। আপনি চাইলে এগুলো ভালো করে পাটায় বেটে খাবারের সাথে মিক্স করে দিতে পারেন। এই ২ টা উপাদান। এই ২ টো উপাদান আমি কিভাবে দিব আমি দেখাই আপনাদের। এই যে ভালো করে কচি পাতা নিবেন, পেঁপে পাতা, কচি পাতা এবং জার্মান লতার কচি পাতা, তাহলে ভালো একটা ফল পাবেন। আর এগুলো যে আপনার এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি এগুলোকে ভালো করে রশিটা বেঁধে খামারে ঝুলায় রাখবেন। তাহলে দেখবেন যে ঠুকে, ঠুকে খাবে, বাস এতেই চলবে। আপনি ভালো করে এগুলোকে বেটে তারপরে খাবারের সাথে মিশিয়ে দিবেন। ভালো করে বাটতে হবে। যদি পানির সাথে দেন তাহলে ব্লেন্ডার করবেন। আর খাবারের সাথে দিলে অত ভালো আপনার পেস্ট করতে হবে না। দানাদার থাকলেও সমস্যা নেই, মুরগি ঠুকিয়ে খেয়ে নিবে। ভালো করে বেটে পানিটা ধুয়ে নিবেন। যেহেতু আপনি খাবারের সাথে মিক্স করে দিবেন, সেক্ষেত্রে আপনি পানি তো দিতেই হবে আপনার পানি। পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে খাবারের সাথে মিক্স করতে হবে। আসলে প্রাকৃতিক যেই উপকরণগুলো দেশি মুরগির জন্য খুব ভালো কাজ করে। দেশি মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি একটু বেশি। কিন্তু অনেক সময় ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগি একটু অসুস্থ হয়। কিন্তু যদি আপনি হালকা পাতলা চিকিৎসা দেন না, মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর দেশি মুরগি আপনি যত প্রাকৃতিকভাবে পালন করবেন, মুরগিগুলো তত বেশি সুস্থ থাকবে আর দেশি মুরগির খামার থেকে আপনি বেশি লাভ করতে পারবেন। আমি কিন্তু একটা মুরগির থেকে ৳১১০০ লাভ করছি। এ বিষয়ে ভিডিও দিব আমি ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ২-১ এর মধ্যে আমি ভিডিও দিব, সামনে আসেন। এই যে পেস্ট, এগুলোকে এই যে এগুলোকে খাবারের সাথে মিশিয়ে, এই যে দেখেন খাবার, এগুলো কিন্তু ডিমের মুরগির খাবার, লেয়ার ফিড, গমের ভুসি, ভাত। যদি এখানে সবগুলো লেয়ার ফিড দিতাম তাহলে ৳৬০ উপরে খরচ হইতো, ১ কেজির উপরে। কারণ প্রতি ১০টি মুরগির খাবারে আপনি একেকটা ডিমের মুরগির জন্য ১১০ গ্রাম লেয়ার ফিড দিতে হবে। তাহলে ১০টি মুরগির খাবারে আপনার প্রায় ১ কেজি ১০০ গ্রাম খাবার যেত। তাহলে ৳৬৬ খাবার খরচ যেত আমার। কিন্তু এখানে আমার কয় টাকা খরচ গেছে? সর্বোচ্চ ৳১২। ভাত তো বাসায় থাকে সবসময়। বলবেন যে চাল কিনতে হয় না? চাল কিনতে হলেও চাউলের পরিমাণ আর ভাতের পরিমাণ কিন্তু অনেক বেশ কম। এখানে এই খাবারগুলো খাইলেও মুরগির ভালো ডিমের উৎপাদন বাড়ে। আর যেহেতু এই যে সবুজ এই উপকরণগুলো, এগুলো ভিটামিন সি, এগুলো খাওয়ালে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেহেতু প্লেট এখানে মিক্স করি, মুরগিতে খায় কত সুন্দর।
প্রাকৃতিক চিকিৎসাই ভালো। আমার ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসাই ভালো। যারা প্রান্তিক খামারি আছেন ২, ৪, ৫ টি, ১০ টি, ১৫ টি, ২০ টি মুরগি পালন করেন। এভাবে প্রাকৃতিক চিকিৎসা দিবেন। মুরগি খামারগুলোতে আপনারা লাভ করতে পারবেন ভালো আর মুরগি সুস্থ থাকবে। আপনি যদি বায়োসিকিউরিটি মেইনটেইন রাখেন আর প্রাকৃতিক চিকিৎসা দিয়ে পালন করেন, বাস আপনার মুরগি সুস্থ থাকবে। মেইন বিষয় প্রাকৃতিক চিকিৎসা, বায়োসিকিউরিটি মেইনটেইন। আপনার ফার্মটাকে আপনি জীবাণুমুক্ত করে রাখবেন। বাইরের কোনো লোক প্রবেশ করতে দিবেন না। তাহলে এই যে খাবার, এখন মুরগিকে খাবার দেই। সামনে আসো। এই যে খাবার দেখেন। এই খাবারগুলো খাইলেই মুরগি ১২ মাস সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি মুরগিকে সঠিক পরিচর্যা করতে পারেন, বায়োসিকিউরিটি মেইনটেইন করে রাখতে পারেন।